মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম এক গুরুতর অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে, যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। বলেন, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার, এই নীতিতেই বিএনপি চলছে। অর্থাৎ যারা দলের চাঁদা তুলছে তাদের পুরস্কৃত করা হচ্ছে, কিন্তু ধরা পড়লে বহিষ্কার কিংবা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে গ্রেপ্তার করা হচ্ছে। এটি একটা নীতিগত দুর্নীতি এবং অবিচারের প্রতীক, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের প্রিয় দেশ আজ একটি কঠিন সময় অতিক্রম করছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় যদি এই ধরনের অবৈধ কাজ নিয়মিত চালু থাকে, তাহলে আমাদের গণতন্ত্রের ভিত্তি কোথায় থাকবে? মুফতি সাহেব আরও উল্লেখ করেছেন, বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বিশেষ করে সিলেট অঞ্চলে শত শত কোটি টাকার সাদা পাথর লুট হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে, রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, বরং একটি দেশের উন্নয়ন, শান্তি ও কল্যাণের জন্য কাজ করা। কিন্তু যখন রাজনীতির নাম করে লুটপাট, দুর্নীতি ও বঞ্চনার রাজত্ব কায়েম হয়, তখন সারা জাতির স্বপ্ন এবং আশা থমকে যায়। আমরা চাই আসল অর্থে একটি সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন ব্যবস্থা, যেখানে প্রতিটি মানুষের ভোট মূল্যবান হবে। মুফতি সাহেবের ভাষ্য অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, কারণ দেশের ৭১% মানুষ এই পদ্ধতিতে নির্বাচন চান। পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিশ্চিত করবে দেশের প্রতিটি সম্প্রদায়ের ন্যায্য অংশগ্রহণ। এতে করে সকল দল সংসদে গিয়ে দেশের সঠিক প্রতিনিধিত্ব করবে। এটা বিকল্প নয়, এটা অত্যাবশ্যক। ভাই ও বোনেরা, চলুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এই অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে, যেন আমাদের দেশ মুক্ত হয় চাঁদাবাজি, লুটপাট ও অবৈধ কার্যকলাপ থেকে। আমরা চাই দেশ সংস্কার, গণহত্যার বিচার এবং সবার জন্য সমান সুযোগ। এই আন্দোলনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শেষে আমি কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই এই গণসমাবেশ আয়োজনের জন্য। আশা করি আমাদের কথাগুলো দেশবাসীর মাঝে সচেতনতা বাড়াবে এবং দেশের উন্নয়নের জন্য নতুন প্রেরণা যোগাবে।